মা বলছি এইমাত্র ফোন এসেছিল, মায়ের শরীরটা না খুব খারাপ। আমি একটু বাবার বাড়ি যাব, তাহলে মাকে একটু দেখে আসতাম। কি তোমার মায়ের শরীর খারাপ করেছে আর তুমি আমাকে জিজ্ঞাসা করতে এসেছো যে ওই বাড়িতে যাওয়ার জন্য? শিগগিরই যাও। আর শোনো, বাবু অফিস থেকে ফিরলে বাবুকেও পাঠিয়ে দেবো আমি তোমাদের বাড়ি। ঠিক আছে মা, ও আসলে পাঠিয়ে দেবেন তাহলে। হ্যাঁ হ্যাঁ যাও। আর শোনো বৌমা, তোমাকে কিছু টাকা দিচ্ছি, এটা সঙ্গে করে নিয়ে যাও। তোমার গাড়ি ভাড়া আর মায়ের জন্য কিছু কিনে নিয়ে যেতে হবে তো নাকি? এই নাও ধরো। ঠিক আছে মা, আমি আসছি। ও তুমি এসে গেছো, আমাকে তাড়াতাড়ি এক কাপ চা করে দাও তো। এইমাত্র বাবা বাড়ি থেকে আসলাম তো, শরীরটা খুব ক্লান্ত লাগছে। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি করে দিচ্ছি। বৌমা, তুমি এক্ষুনি বাবা বাড়ি থেকে এলে না? হ্যাঁ মা। তা তুমি এই মাত্র এসে গ্যাসের কাছে কি করছো? আপনার ছেলে একটু চা খেতে চাইলো তো তাই। কি তুমি এই মাত্র বাড়ি ঢোকা দেখো বাবু তোমাকে চা করতে বললো? রাখো ওসব চাটা, তুমি হাত মুখ ধুয়ে বিশ্রাম করো, যাও। যার দরকার সে করে খাবে, তুমি যাও তো বৌমা। বৌমা তুমি কি করছো? এই তো মা, কালকের আবার আপনার ছেলে অফিসে যাবে তো, তাই একটু জুতোটা পরিষ্কার করে দিচ্ছি। তোমাকে করতে হবে না, যেখানকার জিনিস সেখানে রেখে দাও। আর শোনো, এই বাড়িতে যার কাজ সে নিজেই করে, তুমি ছেড়ে দাও, তোমাকে করতে হবে না। আচ্ছা ঠিক আছে মা। কি করছো বৌমা, মোবাইল দেখছো? হ্যাঁ, একটু মোবাইল দেখছি। এই নাও, তোমার জন্য দুটো কুর্তি এনেছি, দেখো তো কেমন হয়েছে। কিন্তু মা, এটা তো হাতা কাটা জামা, আর আমার হাতা কাটা জামা পরতে লজ্জা লাগে। কেন, তোমার লজ্জা কিসের? আমি তো তোমাকে পরতে বলছি। আর এই গরমে তুমি ফুল হাতা জামা পরে বেরোবে? আমি যেটা বলছি সেটা শোনো, তুমি যখন বাবুর সঙ্গে কোথাও বেরোবে তখন এই জামা গোনা পরে বেরোবে, কেমন?